হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আগের দিন বলেছিলাম 23শে সেপ্টেম্বর আমার একটি শো আছে, শারদিয়া সেরামুখ। তো রাত্রি থেকে এতই শরীর খারাপ, ঠান্ডা লেগে গিয়েছে, তো বর আমার জন্য ওষুধ কিনে দিল। যাই হোক, তারপর মোহন মলে চলে এলাম। সকলে এখন কেউ উপস্থিত হয়নি এসে। আমি আগেই একটু চলে এসেছি, যেহেতু 10টাই টাইম ছিল। আমাদের গ্রুমার ম্যাম 10টায় টাইম দিয়েছিল, তো এখানে সবাই আছে, মোটামুটি সব পার্টিসিপেট আছে, কিছু কিছু আসতে বাকি ছিল। তারপর রোদে দেখছিলাম। তারপর আমার মেকআপ শুরু হয়েছিল। মেকআপের বেস এটা, কেবল বেসটা করা হয়েছে। হেয়ার জুয়েলারিটা বললো পরে করে নেবে, না তো গরমে ঘেমে যাবে আর কি। তার জন্য সবাই একে একে মেকআপ করছে। দেখুন, এটা একটা বোন। তারপর মেকআপ আর্টিস্ট, তারপর হেয়ার জুয়েলারি পরা হয়ে গিয়েছে। তারপর ফুল কমপ্লিট লুক করার পর এটা তার ছবি ভিডিও। যাই হোক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে সবাই যে যার মতো রেডি হচ্ছে। তারপর বৌদি চলে গিয়েছিল। আসলে আমার খুব খিদে পেয়ে গিয়েছিল লাঞ্চ টাইমে, তো বৌদিকে বললাম যে একটু ম্যাগি করে আনো না। তারপর তার সাথে ঝুমা বৌদিও গিয়েছিল। ঝুমা বৌদি সবসময় আমাদের সঙ্গে থাকে, আমাদের সঙ্গে বেরোয়, খুব আনন্দ হয়, মজা হয়। যাই হোক, আমি লুকটা দিচ্ছিলাম কেমন, খুব সিম্পল লুক। শারদিয়ার সেরামুখ, এটা একটা লুক, একটা ফার্স্ট রাউন্ডে। তারপর স্টেজে প্রদীপ উজ্জ্বলন করা হচ্ছিল। জুবিন গার্গ একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী, যার শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য প্রদীপ উজ্জ্বলন করা হচ্ছিল। যাই হোক, তারপর প্রদীপ উজ্জ্বলন করার পর আমাদের শোটি শুরু হয়েছিল। এখানে উপস্থিত ছিলেন জাজ হিসেবে বহরমপুরের রাহুল জৈন আর ডালিয়া সেন। যাই হোক, ওনারা প্রদীপ উজ্জ্বলন করছিলেন, আমাদের জাজমেন্ট ছিলেন এনারা। যাই হোক, আমাদের শোটি শুরু হবে। ফার্স্ট রাউন্ডে শোটি শুরু হওয়ার পরেই আমাদের ভাগ্যটি খারাপ ছিল, কারণ বৃষ্টি চলে এসেছিলো। যাই হোক, তাদেরকে স্যারদেরকে সম্মানিত করা হচ্ছে অ্যাওয়ার্ড দিয়ে, পুষ্পস্তবক দিয়ে সম্মান করে নেওয়া হচ্ছে, সম্মানিত করেছে। তারপর আমাদের পার্টিসিপেটগুলো রেডি করা হচ্ছিলো। ভাই দাঁড়িয়েছিল প্রথমেই। আমাদের শোস্টপার আর গ্রুমার ফার্স্টেই ওয়াক করে নিচ্ছিল র্যাম্পে। এটা আমাদের গ্রুমার অনামিকা ম্যাম, আর তার সাথে নাম বলতে পারবো না, হবে হয়তো শোস্টপার হিসেবে ওয়াক করতে এসেছিলেন। তো যাই হোক, ওনারা করবে। তারপর আমাদের পার্টিসিপেট একে একে আসবে, আপনারা দেখতে থাকুন। তো সবাই, প্রচুর লোকের সমাগম হয়েছিল। যাই হোক, এখানে ম্যাম ওয়াক করছে খুব সুন্দরভাবে। যাই হোক, ওনারা তো আমাদের থেকে অনেক এক্সপিরিয়েন্স, ওনারা তো আমাদেরকে শেখান। তো যাই হোক, আমরা তো সবে পার্টিসিপেট করেছি, এখন শেখার অনেক বাকি তাদের কাছে। যাই হোক, খুব সুন্দরভাবে ম্যাম পারফরমেন্স করলো। তারপর একে একে সবাই মিলে, এটা ছিল সেকেন্ড রাউন্ড, পপস রাউন্ড। এখানে শেষে একদম আমি পাখা হাতে যেটা আমি আছি, সেটা হলো আমি একটু ইউনিক ক্রিয়েটিভ লুক করেছিলাম। তো সেকেন্ড রাউন্ড আমাদের ছিল একটু ক্রিয়েটিভ লুক, মানে যেটা মানে একটু নতুনত্ব কিছু করতে বলেছিল। যাই হোক, সেখানে আমি একটা টপ আর প্লাজোর ওপরে, না সরি প্লাজো না, টপের ওপরেই ধুতি স্টাইলের একটা শাড়ি পরেছিলাম, হাতে পপস বলতে একটা পাখা নিয়েছিলাম। আর যে যার মতো শঙ্খ, কলসি, ধুনুচি, আরতির থালা সবাই যে যার মতো নিয়েছিল। সবাই খুব সুন্দর করেছে। তো একে একে সবাই পার্টিসিপেট করছে, ওয়াক করছে। যাই হোক, দেখুন আপনারা পোজগুলি, সবাই একে একে সামনে ক্রস লাইন করে পোজ দিচ্ছে। যাই হোক, আমি সিঙ্গেল ছিলাম। তো তারপর ফার্স্ট রাউন্ডের ওয়াকটা আপনাদেরকে দেখাচ্ছি। তো খুব নার্ভাস ছিলাম, প্রথম ফার্স্ট টাইম মডেল হিসেবে। তো যাই হোক, আশা করিনি, কারণ মডেল হওয়ার যোগ্য আমি নই। এটা পুরোটাই আমার ইচ্ছে বা শখ বলতে পারেন, অনেক দিনকার। তো যাই হোক, ফার্স্ট প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলাম।
তো ভাই বলেছিল। তো যাই হোক, একটু খুব আনন্দিত হয়েছিলাম। পারি না পারি, কিন্তু চেষ্টা তো করতে পারি। যাই হোক, ইচ্ছে একটা শখ ছিল, যাই হোক পার্টিসিপেট করে খুব ভালো লেগেছে। তো নার্ভাস ছিলাম, ইন্ট্রোডাকশান দিতে গিয়েও নার্ভাস মনে হয়েছিলো, কারণ এত লোকের সামনে কোনো দিন ইন্ট্রোডাকশান ওইভাবে দিতে পারবো বলে তো জানতাম না, মানে বা কখনো বলিনি। মোহনমলের সামনে অত লোকের সামনে ওইভাবে আসার ইন্ট্রোডাকশান দেওয়াটা একটু চাপেরই ব্যাপার। যাই হোক, যে কোনো দিন করেনি তার কাছে। তো এখানে আবার ওয়াক করে নিচ্ছে আমার ম্যাম, সঙ্গে তার ষষ্ঠাপার। তো ওয়াক করে নিচ্ছে সুন্দরভাবে। তারপর একে একে আমাদের রানওয়ে মডেল শুরু হলো, একে একে সবাই আসছে ওয়াক করতে। তো একে একে সবাই সুন্দরভাবে ওয়াক করে নিচ্ছে রানওয়ে মডেল হিসেবে। তো যাই হোক, দেখুন, আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন, তবে আমরা উৎসাহ পাবো এরকম ধরনের ভিডিও দিতে। যেহেতু এটি একটি ডেইলি ব্লগ ভিডিও চ্যানেল, তো আপনাদের উৎসাহতার খুব প্রয়োজন। আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন বা উৎসাহিত করেন, তো ভিডিও বানাতে আমরা অনেক এনার্জি পাবো। যাই হোক, এখানে লিফটে উঠতে গিয়ে ফার্স্ট রাউন্ডে বৃষ্টি চলে এসেছিলো খুব, তো সেকেন্ড রাউন্ডের জন্য রেডি হতে বলছিল ভাই। তাই লিফটের মধ্যে এত হাসি মজা হচ্ছিল আর কি। লিফটের মধ্যে সবাই মিলে খুব মজা করছিলাম। লিফটটি আর কি কাজ করছিল না, ওপরে যাচ্ছিলাম। তারপর আমি একটু ভিডিও করে নিলাম, যেহেতু ড্রেসটি চেঞ্জ করে ফেলবো ফার্স্ট রাউন্ডের। তারপর সেকেন্ড রাউন্ডের ড্রেস ছিল এটা আমার সেকেন্ড রাউন্ডের ড্রেস কস্টিউম, নতুনত্বভাবে পরার চেষ্টা করি। তো বন্ধুরা, সেকেন্ড রাউন্ড ছিল সিলেকশন রাউন্ড, তো সেখানে আমি বাদ চলে গেছিলাম, রিজেক্ট হয়ে গেছিলাম। যাই হোক, কোনো ব্যাপার না, পরে এবার আবার হবে। তো যাই হোক, তার পরের দিন সকালে, মানে আজকে আমার বান্ধবী এসেছিল অনেক দূর থেকে আমার নেল আর্ট করতে। ও ফোন করেছিল তো নেল আর্ট করার জন্য। যাই হোক, আমি ওকে বলেছিলাম যে এসো টাইম করে, তো এসেছিলো খুব। তারপর আমার নেল আর্ট শুরু করে দিয়েছে। যাই হোক, ও একজন খুব ভালো মেকআপ আর্টিস্ট, বিউটিশিয়ান, নেল আর্টিস্ট, সব দিক থেকে ট্যালেন্টেড একটি গার্ল। ওর নিকনেম হচ্ছে কুইন্স বিউটি পার্লার। আজিমগঞ্জে ওর পার্লার ছিল, তো এখন ও চণ্ডীগড়ে থাকে, বহরমপুরেও কাজ করে এসে। যাই হোক, ওর কারো যদি নাম্বার লাগে তো আমি দিয়ে দেব। এটা নেল আর্ট করেছে, এটা আজকে আমার নেল আর্ট ও করে দিয়েছে, খুব সুন্দর। আমি চেয়েছিলাম সিম্পল সোবার একটার মধ্যে ও নেল আর্ট করে দিক। যাই হোক, ওর কাছে আমি এর আগেও নেল আর্ট করেছিলাম, আজকেও করলাম, খুব ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আজকের ভিডিও এইটুকুই, টাটা, বাই বাই গাইস। সরি আবার এলাম, কারণ একটু ভিডিও করে নিলাম আমার ফ্রেন্ডের সাথে। যাই হোক, অনেক দিন পর এসেছে, আমার খুব ভালো লেগেছে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড।